ব্রাজিলের উদ্দেশ্যে রওনা দিচ্ছে পতিরামের 12 বছরের খুদে ফুটবলার মোহন ঘোষ। ইতিমধ্যে কলকাতায় খেলার অভিজ্ঞতা রয়েছে তার। এবার ব্রাজিলে গিয়ে টুর্নামেন্টের ম্যাচ খেলবে মোহন। প্রায় 10 থেকে 15 দিন ব্রাজিলে থাকবে সে। রওনা হওয়ার আগে বুধবার দুপুরে বল্লা রক্ষাকালী মন্দিরে ছেলেকে নিয়ে গিয়ে পুজো দেন মোহনের বাবা ও মা। এরপর কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের আশীর্বাদ নিয়ে বাবা মায়ের সাথে বালুরঘাটে আসে মোহন ঘোষ। সুকান্ত মজুমদার মোহনের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে সংবর্ধিত করেন সুকান্ত মজুমদার। আজ রাতে ব্রাজিলের উদ্দেশ্যে রওনা দেবে মোহন ও তার বাবা প্রতিম ঘোষ। জুনিয়র বিভাগে ইতিমধ্যে সেরা গোলকিপারের পুরস্কার জিতে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছে এই ক্ষুদে প্রতিভা। প্রসঙ্গত, গত বছরের মাঝামাঝি সময় বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে শহরে আয়োজিত হয়েছিল ফুটবল ট্যালেন্ট হান্ট ক্যাম্প। সেই ক্যাম্পে তার প্রতিভা নজর কেড়েছিল মুম্বাই থেকে আসা একটি ফুটবল একাডেমির কর্তাদের। এরপর দ্রুত পাসপোর্ট ও ভিসা তৈরির প্রক্রিয়া শুরু হয়। জানা গিয়েছে ব্রাজিলের একটি ক্লাবে নিয়ে গিয়ে তাকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং সেখানে টুর্নামেন্ট খেলবে সে। এই বিষয়ে খুদে ফুটবলার মোহন ঘোষ জানান, আমি ব্রাজিলে খেলার সুযোগ পেয়েছি। এই কয়েক মাস আগে টাউন ক্লাবে আমাদের একটা ট্রায়াল হয়েছিল, তো ওখানে আমি গোলকিপার হিসেবে সিলেক্ট হয়েছিলাম। আমি ব্রাজিল যাওয়ার সুযোগ পেয়েছি। কবে যাবি বলো? আজকে রাত্রে নাইটে শিলিগুড়ি যাব। কালকে সকালে ওখানে প্লেনে করে মুম্বাই যাব। মুম্বাই থেকে ফ্লাইট করে ব্রাজিলে যাব। ব্রাজিলে কয়দিনে থাকবি ওখানটায়? ওখানটায় 10-15 দিন থাকবো। মূলত কোচিং দেবে ওখানটায়? না, ওখানে খেলা হবে ওখানটায়। ওখানে একটা টুর্নামেন্ট খেলতে যাবো। এ বিষয়ে মোহনের মা অপর্ণা ঘোষ জানান, একটা ট্রায়াল করেছিল টাউন ক্লাব মাঠে, তো সেইখান থেকে আমাদের মুম্বাইয়ের কোচ এসেছিলেন আন্ধেরিগো একাডেমির মলয় স্যার। উনি সেখান থেকে ওকে সিলেক্ট করায় চান্স হয় ব্রাজিলে যাওয়ার জন্য। কান্তি স্যার থেকে মলয় স্যার ওনাকে ওখানে সিলেক্ট করে, তো ওখান থেকে ওটা কদিন থাকবে ব্রাজিলে? ওখানে 10-15 দিন থাকবে। শুধু একা ও যাচ্ছে না আপনারা কেউ যাচ্ছেন? এখান থেকে ওর বাবা যাচ্ছে। এখান থেকে স্যাররা ওর বাবার ওর সমস্ত খরচা টিকিট যা সম্পূর্ণ স্যাররা করে দিচ্ছে। আজকে কার সঙ্গে দেখা করলেন? আজকে আমরা সুকান্ত স্যারের সঙ্গে দেখা করলাম। আমরা খুব আনন্দ লাগলো, খুব ভালো লাগলো ওনার সঙ্গে দেখা করে। ওনার সহযোগিতায় কি এটা হচ্ছে? হ্যাঁ, ওনার সহযোগিতায় আমরা যেতে পারছি। আমরা তো একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের লোক, আমরা তো পারতাম না এরকম করে বা করতে। উনি এত সুন্দর একটা উদ্যোগ নেয়, আমরা যেতে পারছি। এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানান, আমরা এখানে একটি ফুটবল ক্যাম্পের আয়োজন করেছিলাম। সেই ক্যাম্প থেকে প্রায় 11 জনকে সিলেক্ট করা হয়েছিল। 11 জনের মধ্যে 5 জন তাদের পাসপোর্ট বা এসব তৈরি হয়েছে। তার মধ্যে থেকে অলরেডি একজন শ্রীলঙ্কা থেকে ঘুরে এসেছে। এবার আমাদের পার্বতীরামের একটি ছেলে মোহন ঘোষ, ও সিলেক্ট হয়েছিল অ্যাজ এ গোলকিপার। খুব ভালো গোলকিপিং করে। ও ব্রাজিল যাচ্ছে। এটা আমাদের মতো এই প্রান্তিক জেলার সাধারণ মানুষ, সাধারণ পরিবারের, মানে এই পরিবারের এখন যে আর্থিক পরিস্থিতি, এদের পক্ষে প্লেনে চড়ার সম্ভব না এই অবস্থায়। কিন্তু এই বাচ্চা ব্রাজিলে যাচ্ছে এবং ব্রাজিল থেকে ঘুরে আসবে আগামী দিনে। আমার বিশ্বাস ভালো ফুটবলার হবে, ভালো গোলকিপার হবে। মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং অন্যান্য যে ক্লাবগুলো আছে ভারতবর্ষে, সেই সমস্ত ক্লাবে খেলবে এবং ভারতকেও রিপ্রেজেন্ট করবে। এই বিশ্বাস, এই আশা রাখি। আমার সম্পূর্ণ আশীর্বাদ ওর সাথে আছে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।